পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে ফাইনাল সিদ্ধান্ত নির্বাচন কমিশনারের। আপনার বয়স যদি 20 বছরের বেশি হয় এবং আপনারা যদি এই ভুলগুলি করেন তাহলে 100% আপনার ভোটার কার্ড বাতিল করে দেবে নির্বাচন কমিশন। পাশাপাশি মোদি সরকার একটি নতুন সার্টিফিকেট আপনাদেরকে দেবে, যেই সার্টিফিকেটটির মধ্যে 9টি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আপনার, যা দিয়ে আপনারা কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন অনায়াসেই করতে পারবেন। তো বন্ধুরা, আজকে থাকবে এই নিয়ে আলোচনা। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন এবং স্বচ্ছতা আনতে একটি নতুন পদক্ষেপ নিচ্ছে, যা হলো এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এই বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। অর্থাৎ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের মাধ্যমেই কিন্তু আপনারা ভোটার কার্ড ভেরিফিকেশন করতে পারবেন। এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তথ্য যাচাই এবং নতুন ভোটারদের নাম তালিকাভুক্ত করা হবে। কিন্তু কেন এই এসআইআর এত প্রয়োজন সে নিয়েও কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, সে ব্যাপারে আপনাদেরকে জানাবো। তার আগে যেই আপডেটটি সবথেকে গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আপনারা, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে যে সার্টিফিকেটটি দেওয়া হবে, সেই সার্টিফিকেটে কিন্তু দেখতে পাচ্ছেন 9টি গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, যেমন নাগরিকের পূর্ণ নাম, জন্ম তারিখ, স্থান, পিতা মাতার নাম। 4 নম্বরে বলেছে নাগরিকের স্থায়ী ঠিকানা এবং একটি ইউনিক সিটিজেনশিপ নাম্বার থাকবে এবং ডিজিটাল স্বাক্ষরও কিন্তু থাকবে। এখানে হাই সিকিউরিটি কোড এবং কিউআর স্ক্যান ফিচারও থাকবে। বায়োমেট্রিক তথ্য সংযুক্ত করার সম্ভাবনা থাকবে এই কার্ডে। পাশাপাশি কেন্দ্রীয় সার্ভের সংরক্ষিত নাগরিক তথ্যও কিন্তু থাকবে। তবে এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন। তবে প্রশ্ন হলো যে কেন্দ্রীয় সরকার অর্থাৎ মোদী সরকারের তরফ থেকে এই সার্টিফিকেটটি কবে নাগাদ আপনাদেরকে দেওয়া হবে এবং কিভাবে আপনারা এই সার্টিফিকেট পাবেন সেটাও কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে জানাবো। তো একটু ধৈর্য সহকারে প্রত্যেকেই দেখবেন। দেখুন এখানে কি বলেছে, নির্বাচন কমিশনারের মতে ভোটার তালিকাকে নির্ভুল এবং স্বচ্ছ করার জন্য এসআইআর প্রক্রিয়া অত্যন্ত জরুরি। বিভিন্ন রাজনৈতিক দল প্রায়শই ভোটার তালিকা নিয়ে অভিযোগ করে থাকে। তাদের অভিযোগ অনুযায়ী কিছু ক্ষেত্রে ভোটারের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যায় অথবা কমে যায়, আবার কখনো কখনো যোগ্য ভোটারের নাম তালিকায় থাকে না। এই সব সমস্যার সমাধান করতেই এসআইআর প্রক্রিয়া কিন্তু সূচনা করা হচ্ছে, এমনটাই নির্বাচন কমিশন জানিয়েছে। সময়ের সাথে সাথে বহু মানুষ গ্রাম থেকে শহর বা এক শহর থেকে অন্য শহরে চলে যান। এর ফলে তাদের পুরনো ঠিকানায় ভোটার কার্ডটি থেকে যায় এবং নতুন ঠিকানাতেও আরেকটি ভোটার কার্ড তৈরি হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের থাকে তো অবশ্যই আপনারা একটি ভোটার কার্ড কিন্তু বাতিল করে দেবেন, না হলে ভোটার ভেরিফিকেশনের সময় আপনার কিন্তু সমস্যা হতে পারে। এই কারণে একই ব্যক্তির একাধিক ভোটার কার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করে। এসআইআর পরীক্ষা অর্থাৎ প্রক্রিয়ার মাধ্যমে এই ধরনের ডুপ্লিকেট ভোটারদের চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হবে। অনেক সময় ভোটারের তথ্য ভুল থাকে, যেমন কারো নামের ভুল থাকে, সে বিষয় থাকতেই পারে, অর্থাৎ নামের বানানের যে ভুল সেটাও থাকে। ভুল ছবি আপলোড থাকে, অর্থাৎ আপনার যে ছবি হয়তো আপনার ভোটার কার্ডেই নেই, এরকম থাকতে পারে। ভুল ঠিকানা অর্থাৎ ঠিকানার যে সেটি ভুল রয়েছে, বা নামের ঠিকানার যে নামের স্পেলিং, সেই ঠিকানার নামের স্পেলিং ভুল রয়েছে। পাশাপাশি পিতা মাতার নামের ভুলও থাকতে পারে। এই সমস্ত ভুল সংশোধন করার জন্যই কিন্তু এসআইআর প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে ভোটাররা নিজেদের তথ্য ঠিক করতে পারবেন এবং নির্বাচন প্রক্রিয়া আরও ত্রুটিমুক্ত হবে। তো বুঝতেই পারলেন বেশ কিছু সমস্যা কিন্তু অনেকের রয়েছে, যেমন কারো নামের ভুল রয়েছে, সেটি যদি সমস্যার কারণ হয়ে থাকে আপনারা ঠিক না করে থাকেন, সেটিও আপনারা এসআইআর মাধ্যমে করাতে পারেন। ভোটার কার্ডের ছবি যদি ভুল থাকে, এখানে ভোটার কার্ডের ভুল ঠিকানা থাকে, পিতামাতার যদি নামের ভুল থাকে, সেগুলোও কিন্তু সম্পূর্ণভাবে আপনারা এসআইআর মাধ্যমে ঠিক করতে পারবেন যদি আপনারা ভারতের বৈধ নাগরিক হয়ে থাকেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, শুধুমাত্র এখানে যে সমস্যাগুলো বলেছে সেগুলো তো আপনারা ঠিক করাতে পারবেন যদি আপনারা ভারতের নাগরিক না হয়ে আপনারা বাংলাদেশ
বা আপনারা যদি বাংলাদেশি হয়ে থাকেন, রোহিঙ্গা হয়ে থাকেন, নেপালি হয়ে থাকেন, বা পাকিস্তান থেকে এসে থাকেন, আফগানিস্তান থেকে এসে থাকেন ভারতে, এসে আপনারা যে কোনো একজনকে নিজের বাবা বানিয়ে যদি এই সমস্ত ডকুমেন্টস তৈরি করে ফেলেন, সেক্ষেত্রেও যদি আপনার নামের ভুল থাকে সেটা আপনারা ঠিক করাতে চান এবং আপনারা যদি অবৈধভাবে ধরা পড়ে যান, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পাশাপাশি ভোটও দিতে পারবেন না, একদম সম্পূর্ণরূপে আপনার ভোটার কার্ড বাতিল করে দেওয়া হবে। এবং নির্বাচন কমিশনারের তরফ থেকে যে 11টি নথি কথা বলা হয়েছে, সেই 11টি নথির মধ্যে যে কোনো একটি নথি যদি আপনারা দেখাতে পারেন, 2002 সালের লিস্টেও যদি আপনাদের নাম থাকে, তাহলে অনায়াসেই ভোটার ভেরিফিকেশন করাতে পারবেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। দেখুন এখানে কি বলেছে, বর্তমান সময়ে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড ইত্যাদি ডকুমেন্টস থাকলেও এর কোনোটাই এককভাবে ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বলে জানা যাচ্ছে। সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন। এমনকি সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের ব্যাখ্যা অনুযায়ী ভোটার আইডি এবং আধার কেবলমাত্র পরিচয়পত্র হিসাবে গ্রহণযোগ্য হবে, নাগরিকত্ব নয়। এছাড়াও জন্ম সনদ, পাসপোর্ট থাকলেই নাগরিকত্বের ভিত্তি স্থাপন করা গেলেও অনেকেই ভারতীয়, অর্থাৎ অনেক ভারতীয়দের কাছে এই নথি নেই বললেই চলে। অর্থাৎ অনেকেই ধরুন যে 1980 সালের আগে বা 87 সালের আগে জন্মগ্রহণ করেছেন, বা ধরুন যাদের 60 থেকে 70 বা 80 বা 90 বছর হয়েছে, সেক্ষেত্রে তাদের জন্ম সার্টিফিকেট অনেকের ক্ষেত্রেই নেই, বা অনেকের ক্ষেত্রে পাসপোর্ট নেই। সেক্ষেত্রেও কিন্তু আপনারা একটি বড়সড় সমস্যায় পড়তে পারেন। তো সেই সমস্ত সমস্যায় যদি আপনারা না পড়েন, তার জন্যই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন ডিজিটাল সার্টিফিকেট দেওয়া হবে। এর ফলে কাগজ নাগরিকত্ব প্রমাণ অর্থাৎ করতে গিয়ে সমস্যার মুখোমুখি হতে পারে অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি দিতেই সরকার আনছে একটি ডিজিটাল ও নিরাপদ সার্টিফিকেট। বুঝতেই পারলেন যে সমস্ত ভারতীয়দের একটি ডিজিটাল এবং নিরাপদ সমাধান একটি সার্টিফিকেট দেওয়া হবে, যেই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা প্রত্যেকেই কিন্তু ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারবেন, এবং সেই সার্টিফিকেটটা যদি আপনারা আগেই পেয়ে যান, তাহলে কিন্তু আপনারা এসআইআর এর জন্য ডকুমেন্টস হিসাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই স্মার্ট সিটিজেনশিপ কার্ডে থাকবে একাধিক আধুনিক প্রযুক্তিগত ভিত্তিক নিরাপত্তার ফিচার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রস্তাবিত ফিচারগুলির মধ্যে যেগুলি রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিও শুরুতেই জানিয়ে দিয়েছিলাম। যেমন আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, নাগরিকের পূর্ণ নাম, জন্ম তারিখ, স্থান, পিতা মাতার নাম, নাগরিকের স্থায়ী ঠিকানা, অর্থাৎ একটি ইউনিক সিটিজেনশিপ নাম্বার, ডিজিটাল স্বাক্ষর থেকে শুরু করে হাই সিকিউরিটি কোড, কিউআর কোড স্ক্যান, বায়োমেট্রিক তথ্য, সমস্ত কিছু কিন্তু এই কার্ডের মধ্যে যুক্ত থাকবে। তো বুঝতেই পারলেন এই কার্ডটি সবথেকে গুরুত্বপূর্ণ হবে একজন ভারতীয়র, কেননা এই কার্ড দিয়ে আপনারা নাগরিকত্বের প্রমাণ এবং এসআইআর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু করাতে পারবেন। এই কার্ড ব্যবহার করে ভবিষ্যতে সব রকম সরকারি পরিষেবা গ্রহণ করা যাবে, এমনকি সরকারি চাকরির জন্য আবেদন, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া এবং আইনি নথিপত্র যাচাইয়ের নাগরিকত্ব সহজে প্রমাণ করা যাবে এই কার্ডের মাধ্যমে। তো বুঝতেই পারলেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কিন্তু এই নতুন কার্ড, অর্থাৎ একটি নতুন সার্টিফিকেট আপনাদেরকে দেওয়া হবে। এই সার্টিফিকেটের মাধ্যমে আপনারা সমস্ত কাজ কিন্তু করিয়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যায় কিন্তু আপনার হবে না। এবার প্রশ্ন হলো, এই কার্ড কবে পাবেন, এই সার্টিফিকেট কবে পাবেন? সেই নিয়ে নির্বাচন কমিশন এখনও কিছু, অর্থাৎ সেই নিয়ে কেন্দ্রীয় সরকার এখনও কিছু কোনো রকম তথ্য দেয়নি, কিন্তু খুব শীঘ্রই কিন্তু এই সার্টিফিকেট প্রত্যেককে দেওয়া হবে। কেননা অনেকেই নাগরিকত্বের প্রমাণ দিতে পারছে না, অনেকেরই ক্ষেত্রেই কিন্তু সমস্যা হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে। এটা কিন্তু কেন্দ্রীয় সরকার নিজে প্রত্যক্ষ করেছে, তার জন্যই কিন্তু আগে থেকেই ঘোষণা করেছে যে প্রত্যেককেই কিন্তু এই কার্ড, স্মার্ট কার্ড অর্থাৎ এই সার্টিফিকেট প্রত্যেক ভারতবাসীদের কিন্তু দেওয়া হবে। যদি আপনারা ভারতের অরিজিনাল নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা পাবেন। যদি আপনারা অবৈধভাবে এখানে এসে বসবাস করছেন তাহলে কিন্তু আপনারা এই সার্টিফিকেটটি পাবেন না, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে একদম কেন্দ্রীয় সরকার। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।